নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর তীরে বিআইডব্লিউটি এর অবৈধভাবে দখল করা জায়গা ও স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। সেখানেই আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। একটু তার সঙ্গে কথা বলতে চাই। বিজয়, উচ্ছেদ অভিযান কি শুরু হয়েছে কিনা, কি দেখছেন আপনি? ছোঁয়া উচ্ছেদ অভিযান সকাল 11:30টার পর থেকে আসলে শুরু হয়েছে। বিআইডব্লিউটি কিন্তু গতকালকেও এই উচ্ছেদ অভিযান আসলে পরিচালনা করে এবং সেখানে কিন্তু যে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হক বিপু তার যে বাংলো বাড়িটি রয়েছে সেটি কিন্তু গতকালকে ভেঙে দেওয়া হয়। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। এবং সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু তারা এই উচ্ছেদ অভিযান আবারও পরিচালনা করছে। তো আজকে এখানে দেখতে পাচ্ছি যে নদীর পাড়ের যে অবৈধ স্থাপনা, অর্থাৎ যে সকল ডকইয়ার্ড এবং আধা পাকা যে ঘর বা দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণভাবেই ভেঙে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে মোটামুটি এখানকার যে স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই ভাঙা শেষ হয়ে গেছে। এবং কিছুক্ষণ পর আমাদেরকে বিআইডব্লিউটি থেকে যেটা আসলে জানানো হয়েছে যে নসরুল হক বিপুর যে বাংলো বাড়ির যে অবশিষ্ট যে কিছু অংশ রয়েছে সেই অংশও তারা আজকে কিছুক্ষণ পরে ভাঙতে যাবে। আমি ছোঁয়া একটু আপনাকে দেখাতে চাই, এখানে যে একটি পিলার দেখতে পাচ্ছেন এটি কিন্তু বুড়িগঙ্গা নদীর পিলার এবং এই পিলারের ভেতরে আসলে যে সকল সীমানার ভেতরে যে সকল স্থাপনা আছে সেই স্থাপনাগুলাই আসলে ভাঙা হচ্ছে এবং এটার ভেতরে যেগুলো রয়েছে সেগুলোতে তারা আসলে ভাঙছে না। তবে এখানে যারা ভুক্তভোগী বা সাধারণ জনগণ যারা রয়েছে তারা বলছেন যে তারা কিন্তু আরেকজনের অন্য একটি মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে কিন্তু এখানে ডকইয়ার্ড তৈরি করা হয়েছে এবং পাশাপাশি এই ডকইয়ার্ডের যারা আসলে যাদের মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে তারা বলছেন যে তাদের কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের এ ধরনের আসলে ক্ষয়ক্ষতি তারা কাম্য নয়। তো অভিযান চলছে, ভবিষ্যতেও তারা এই অভিযান চালাবে এমনটাই জানিয়েছে বিডব্লিউ পক্ষ থেকে। ছোঁয়া, বিজয়, আপনাকে ধন্যবাদ।